অনেকটাই খারাপ লাগে। আমার আব্বু আমার ছোটবেলা থেকে খোঁজ খবর নেয় না। এই স্বামী স্ত্রীর হচ্ছে এমন একটা বন্ধন যে ঝড় বৃষ্টি যতই আসুক একসাথে থাকতে হবে। তার বাচ্চারা আমি মানুষ করতেছি অনেকদিন ধরে করতেছি, তার কাছে টাকা টুকা চাই নাই। আমি চাই সে কিছু টাকা পয়সা দিক। আমি বড় হয়ে অনেক বড় একটা ব্যবসা করব, তারপর মানুষের পাশে দাঁড়াবো, মানুষের সাহায্য করব। আমার স্বামীকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছিলাম, হচ্ছে বাচ্চাগুলোর দিকে তাকাইয়া হইলে আমরা ভালো করে চলি, ওদের একটা ভবিষ্যৎ আছে, কিন্তু সে সেটা মূল্যায়ন করে নাই। আমার ইচ্ছা করতো যে আমি আমার স্বামীর সাথে রোজা রাখি, আমার স্বামী শুক্রবারে বাসায় থাকবে, হচ্ছে বাচ্চাদেরকে সময় দিবে, নামাজ পড়বে, বউ বাচ্চাদের সময় দিবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু সে সেটা মূল্যায়ন করতো না। এটা আমার অনেকটাই খারাপ লাগে। আমার আব্বু আমার ছোটবেলা থেকে খোঁজ খবর নেয় না, আমাকে আমার খরচ পাতি দেয় না, আমার পড়াশোনার খরচ পাতি দেয় না। জন্য আমি চটপটি বিক্রি করি, তাহলে আমিও খেলাধুলা করতাম। আমি আরো অনেক আগে থেকেই চটপটি বিক্রি করা শুরু করছি, 5 মাস বা 4 মাস এরকম। আমার আব্বু আমার ছোটবেলা থেকে খোঁজ খবর নেয় না, আমার পড়াশোনার টাকা পয়সাটা দেয় না। এই জন্য আমি চটপটি বিক্রি করে আমার সংসার চালাতে হয়, আমার পড়াশোনার খরচটা দিতে হয়। দিনে হয় 200-250 টাকা আমার আম্মু তৈরি করে দেন। আমি নিজে সবকিছু টুকিটাকি আইনে বিক্রি করি। এই স্বামী স্ত্রীর হচ্ছে এমন একটা বন্ধন যে ঝড় বৃষ্টি যতই আসুক একসাথে থাকতে হবে। হয়তো মনের মিল হয় নাই, ঠিক আছে, আমি তারে সেটা আগেও বুঝাইছি, মনের মিল যদি না হয় দেখো তুমি কি করো, কিন্তু সেই একটার পর একটা বাচ্চা নষ্ট করতেছে, একটার পর একটা বাচ্চা নিচ্ছে, তাহলে এখন কেন ফেলে চলে গেল, আরো আগেই যাইতো। এখন আমি তার মন মতন হইতে পারি না। রাতের 2টা বাজে আমারে মারতো, ওয়ালের সাথে মাথা এমন বাড়ি মারছে, আশেপাশে মানুষ সবাই উঠে গেছে। উঠে জিজ্ঞেস করতে যে তোমরা এত রাত্রেবেলা মারামারি করতেছো কেন। আসল কথা হচ্ছে আমি ওর মন মতন হইতে পারি নাই। তাইলে এখন এত বছর সংসারের পরে কেন হচ্ছে সেই এরকম করতেছে। আগে করলে তার জন্যই ভালো হইতো, আমার জন্যই ভালো হইতো, বাচ্চাগুলোর জীবনটা নষ্ট হইতো না।